ভোটের বাদ্যি বাজতেই বরাকে শুরু হয়েছে শিলান্যাসের মেলা। উন্নয়নের জোয়ার নাকি কেবলই নির্বাচনী চমক? অসম বিধানসভা নির্বাচনের দিনক্ষণ যতই এগিয়ে আসছে, বরাক উপত্যকা জুড়ে ততই বাড়ছে সরকারি প্রকল্পের শিলান্যাস আর ফিতে কাটার ধুম। হাইলাকান্দি থেকে শ্রীভূমি কিংবা কাছাড়ের প্রত্যন্ত গ্রাম, সর্বত্রই এখন হোর্ডিং আর নাম ফলকের ছড়াছড়ি। কিন্তু বরাকবাসীর দীর্ঘদিনের অভিজ্ঞতা বলছে, নির্বাচনের আগে এই ভিত্তিপ্রস্তর স্থাপনের রাজনীতি যতটা গর্জায়, কাজের বেলায় কিন্তু ততটা বর্ষায় না। বরাকের সাধারণ মানুষের কাছে এই দৃশ্য নতুন নয়। প্রতিটি নির্বাচনের আগেই প্রতিশ্রুতির বন্যায় ভাসিয়ে দেওয়া হয় বরাক উপত্যকাকে। বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষের অভিজ্ঞতা অত্যন্ত তিক্ত। কত রাস্তা যে শিলান্যাস হয়েই পড়ে আছে তার ইয়ত্তা নেই। বৃষ্টির দিনে সেই কাঁচা রাস্তাগুলো আজও অভিশাপ হয়ে দাঁড়ায় গ্রামীণ মানুষের জীবনে। ঘটা করে জল জীবন মিশনের কাজ শুরু হলেও অনেক গ্রামেই পাইপ পৌঁছেছে, কিন্তু জল পৌঁছয়নি। উপস্বাস্থ্য কেন্দ্র তৈরির ভিত্তিপ্রস্তর স্থাপন হলেও আজও ডাক্তার বা ওষুধের অপেক্ষায় দিন গুনছেন গ্রামবাসী। মানুষের অভিযোগ, নির্বাচনের আগে ঢাক ঢোল পিটিয়ে যে উন্নয়নের যজ্ঞের কথা বলা হয়, ভোট মিটলেই সেই ফাইলগুলো সরকারি দপ্তরের ধুলোর স্তূপে হারিয়ে যায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটারদের মনস্তত্ত্ব বুঝতে রাজনৈতিক দলগুলো এই কৌশল নেয়। বড় কোনো কাজ শুরু করার চেয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করা অত্যন্ত সহজ এবং দ্রুত ভোটারদের দৃষ্টি আকর্ষণ করা যায়। মানুষকে বিশ্বাস করানো যে ক্ষমতায় ফিরলে এই কাজগুলো দ্রুত শেষ হবে। বরাক উপত্যকার মানুষ এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন। সোশ্যাল মিডিয়ার যুগে তথ্য গোপন রাখা কঠিন, তাই এবারের নির্বাচনে কেবল শিলান্যাস দেখেই মানুষ ভোট দেবেন নাকি কাজের গুণমান এবং বিগত দিনের অসমাপ্ত প্রকল্পের হিসাব চাইবেন, সেটাই এখন বড় প্রশ্ন। পাথর বসানো সহজ, কিন্তু মানুষের মনে বিশ্বাস গেঁথে দেওয়া যে কঠিন, সেটা হয়তো নেতারা ভোটের ফল প্রকাশের পরই টের পাবেন।